ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে। এটা স্বাভাবিক। 15-17 বছর যে আপনার একটা স্বৈরাচারী শাসন ছিল, যে একটা অন্ধকার একটা যুগ ছিল, মানুষের মনে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা, অনেক ক্রোধ জমেছিল। সেটা আউটবার্স হয়েছে, কিন্তু তারপরও এই আউটবার্সটা কোনোভাবেই মাত্রা অতিরিক্ত পর্যায়ে যে চলে গেছে, এটা কোনোভাবেই সমর্থনীয় না। আমরা অনেক পুলিশ সদস্য, অনেক সাধারণ মানুষ, অনেক সংখ্যালঘু মানুষের আর্তনাদ শুনেছি এবং অনেক স্টোরি আছে, আমি নিজে দেখেছি, আপনার শুনেছি, দেখেছি আর কি। তো এটা কোনোভাবেই প্রত্যাশিত না। আমাদেরকে ক্রোধ সম্বরণ করতে হবে, আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে সবাইকে। আমি একটা কথা সবসময় আবারও বলি, যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছি, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। রাষ্ট্র সংস্কারের কাজটি আমাদের করতে হবে, পুরো বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে এবং ছাত্রদের নেতৃত্বে আমরা সরকারের ভিতরে যেমন ছাত্রদের প্রতিনিধিতা থাকবে, রাজপথেও আমাদের ছাত্রদের উপস্থিতি থাকবে। সামগ্রিকভাবে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরিতে নিজেদেরকে কাজে লাগাবো। বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের বিষয়টা বলছেন, আপনাদের কি এটা মাথায় আছে? অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেক দিন ধরে তার ভোটাধিকার থেকে বঞ্চিত, ফলে মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে এই সরকার কাজ করবে। কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন, না হলে মানুষের অধিকার লঙ্ঘিত